উপমহাদেশে যে শিল্প সংস্কৃতি, পোশাক আশাক, বাড়িঘরের নির্মাণশৈলী, কারুকাজ, নকশা এবং বাহারি সুস্বাদু সুদৃশ্য খাবার দাবার ও রান্নার প্রণালী, তার সবটারই অবদান মুসলমানদের। যদিও মহেঞ্জোদারো হরপ্পায় একটা সভ্যতা বিস্তার লাভ করেছিল 3000 বছর আগে, তবে আরব অঞ্চলের সভ্যতা বিস্তার লাভ করে 7000 বছর আগে। আর ইসলাম উপমহাদেশে আসে আরব থেকেই। এই উপমহাদেশের যাহা কিছু দৃষ্টিনন্দন, হৃদয়গ্রাহী, মন করা স্থাপনা, তার সবটাই মুসলমানদের হাতে গড়া। উপমহাদেশ তো স্বাধীনই ছিল, বিশেষ করে বাংলার স্বাধীনতা বিকিয়ে দেয় কিছু বাঙালি মির্জাফর, মুনাফিক, জালিম ব্রিটিশদের কাছে। 200 বছরের গোলামির জিনজিন ছিন্দ্র করে 47 সালে ফের স্বাধীন হয় ইন্ডিয়া পাকিস্তান। আবার এক চক্রান্ত হাঙ্গামার মাধ্যমে পাকিস্তান ভেঙে তৈরি হয় বাংলাদেশ 71-এ। আমার জন্ম 54 সালে কাগজে কলমে। ঘটনা তো সবই চোখের সামনে ঘটেছিল। শুধু একটা কথাই বলতে চাই, কি অপরাধ এই দেশের সাধারণ মানুষের? ফকির মিসকিন সবাই কর দেয়, যা দিয়ে রাষ্ট্র চলে। শুধু চলে না, জনগণের হাজার হাজার কোটি টাকা রাজনীতিবিদ, আমলা, কর্মচারীরা লুটপাট করে বিদেশে পাঠায়। হাঙ্গামা, মারামারি, রক্তপাত, খুনখারাবি, অশান্তি আর বিশৃঙ্খলার তো কোনো শেষ নাই। ইতিবাচক, ভালো, সুখের, শান্তির কি এমন আছে বলার মতো? আর এই সব কিছুর জন্য দায়কার রাজনীতির নয় কি? কি ভালো মহৎ কাজ কোন দল গোষ্ঠী করেছে দেখানো যাবে?